जो चाहे बाबा साहेब अम्बेडकर हो, चाहे हमारा जो बिहार का राजेंद्र प्रसाद हो, चाहे मुल्ला अबुल कलाम आजाद हो, चाहे बाबा साहेब अम्बेडकर हो, सबको हम लोग पसंद करते हैं इसलिए कि जिसको हम लोग मोहब्बत करते हैं। रोज पीछा होता है, सीता से नहीं, मोहब्बत दोस्तों से आगे होता है, तो देश से होता है, कार्तिक बैंक से होता है। और ये हमारा रोजा मायना है, সেই জন্য আপনাদের বলেছে এই আলোচনা খুব ভালো হয়েছে, সবাই তার মনের ভাষা খুলে বলতে পেরেছে, মনের ভাষা খুলে বলতে পেরেছে। রাজভাগ দুর্বল করে কোনো লাভ নেই। আমরা চাই কিছু ব্রেভ মানুষ, আমরা চাই কিছু কোল্ড মানুষ, যারা কোল্ড নিয়ে ভয় পায় না, ভয় পায় না তারা, যারা অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, যারা মাথা উঁচু করে চলতে পারে। আমরা এখন মনে করি পরোয়াকে পরবর্তী মানুষ, মানুষকে পরবর্তী মানুষকে বলি যদি কোনো অন্যায় হয় আমার মাথা নত করে তাও তোমার চরণ দুলাল করে, সকল অহংকারে আমার ডুবাও চোখে চলে। কিন্তু মনে রাখবেন মানি পাওয়ার মামলা পাওয়াকে ভয় পাই না। মানুষকে জন্মেছি, একদিন মৃত্যু হবে, জন্মিলে মরিতে হবে, অমৌলিক কথা হবে। যতদিন বাঁচবো প্রত্যেকটা সেকেন্ড কাজ করে যাবো, গুরুত্ব দিয়ে কাজ করে যাবো, চেষ্টা করবো কোনো ভুল যেন না হয়। যদি অজান্তে কোনো ভুল হয়ে যায় সেটা সকলেই হতে পারে, তার জন্য তুলে মানুষের ক্ষমা চেয়ে ভুল করার অধিকার। আমি ভুল করে বলতে পারি আমার ভুল হয়ে যাচ্ছে, কে বলতে পারে আমার সব কিছু ঠিক? আমি একটা মানুষ, আমার শরীরে সব অংশ ঠিক, তারপরে খুব সুন্দরী হয়ে যাবে, চলে যায়, এটা কেউ বলতে পারে না। নিজস্ব কোয়ালিটি থাকতে পারে, সেটা আমার সব কোয়ালিটি নেই। আমি একজন সাধারণ ঘরের লোক, একজন সাধারণ ঘর বলতে পারেন ভবঘুরে, যারা কিছু তার পর্যন্ত নিজের সাথে খেলা করে, যার শুধু ডক্টর নেই। সুতরাং আমি মনে করি এটা উপযুক্ত সময়। এই স্বাধীনতা 65 বছরের মধ্যে মানে পেরিয়েছি, তারপরে আবার একটা স্বাধীনতা দিবস আছে। অর্থনৈতিক স্বাধীনতা এখনো কোনো মানুষ পায়নি, এখনো বিক্রির কার্ড চাইতে গিয়ে অর্ধেক মানুষের আছে, অর্ধেক নেই। যারা চাইতে থাকে বসে কোথায় তোমার নাম বা টাকা নেই হবে, আমি 200 দিনের প্রয়োজন 400 টাকা 200 দিতে পারছি, 400 দিতে পারছি না। কেন ভয়ঙ্কর জায়গায় আমি দাঁড়িয়ে যতদিন কত টাকা প্রচার নিয়ে গেছে, অডিট নেই, অ্যাকাউন্টিং নেই, ক্রেডিট নেই, কোথায় কত টাকা টাকা চলে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই উপযুক্ত সময় আমরা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলি যে আসুন সব সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মিলে একসাথে কিছু ওয়ে আউট বের করা হোক, যেটা ফিউচারের জন্য গণতন্ত্র এবং অ্যাকাউন্টেবিলিটিকে মজবুত করতে পারে। আমি স্কুলে বলেছি বাংলার একটা খুব গুরুত্বপূর্ণ এবছর আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আগের বছর করেছি 60 বছর, এবারে বিবেকানন্দ আছে, দ্বিজেন্দ্রলাল রায় আছে, আচার্য ফুলেচন্দ্র রায় আছে। এছাড়াও বাংলার মানে বাংলার জল, বাংলার বাড়ি বাংলার পূর্ণপক্ষে ভগবান, বাংলার বাড়ি ভাই বোন সব এক পাশে সবাই আমরা একতাকে কেন্দ্র করি, ঐক্যকে কেন্দ্র করে গণতন্ত্রের অদ্ভুত ভান্ডার আসে আমরা গড়ে তুলি। গণতন্ত্রই মানুষকে আশা যোগাতে পারে, দিশা যোগাতে পারে, ভাষা যোগাতে পারে। আর বাংলার সেই ক্রেডেন্সিয়াল আছে, নাসা থেকে ভাষা, বাংলায় ভবিষ্যতের আশা, বাংলায় ভবিষ্যতের দিশা, বাংলায় ভবিষ্যতের উষা। আমি মনে করি নতুন সকাল বাংলার মানুষ আন্তরিক নামে, তার কারণ বাংলায় প্রতিভা আছে, অনেক জায়গায় নেই। তাই আমি শেষ করার আগে বলি আমাকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের স্পিকার মহাশয় খুব ভালো করে বলেছেন, কালকে সোমনাথ বাবু ছিলেন, দীর্ঘক্ষণ বসেছিলেন। সোমনাথ বাবুকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তিনি বয়োজ্যেষ্ঠ দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং খুবই ভালোভাবে তিনি কাজটি পরিচালনা করেছেন। হাসিবাবু হারিবাবু দেখুন খুবই সিনিয়র মানুষ, এতদিন ধরে এই বিধানসভায় ছিলেন এবং কষ্ট করে ঘন্টা পর ঘন্টা বসে আছেন এবং সবার কথা শুনছেন। তাছাড়াও কৃষিকান্ত মন্ত্রী থেকে শুরু করে এমনকি তাকে বিজেন্দ্রলাল মুখোপাধ্যায় বিজেন্দ্র এসেছিলেন, অনেকেই ছিলেন। সুতরাং এটা বিভিন্ন অবলা সম্পর্ক এসেছিলেন, তাকে আমি দেখেছি। সুতরাং এই যে সবার আশা এবং সবাইকে এই আমরা এক জায়গায় বসতে পারছি আমার মনে খুব ভালো। আরো দু একটা করুন এরকম খুব ভালো ভালো, যাতে আমরা সবাই মিলে এক জায়গায় বসে অন্তত একটু দু একদিন এক জায়গায় বসে মনের কথা তুলে করতে পারি, একটু ফ্যামিলি গেট-টুগেদার মতো, একটা কালেক্টিভ ফ্যামিলির মতো আমরা কিছু ভূমিকা পালন করতে পারি। ভূমিকা পালন করা একটু শক্ত হয়, এই ভূমিকাটা আমরা পালন করতে দিই, আমরা নিশ্চয়ই করবো। আমি সর্বশেষে বলি ধর্ম খান্ডে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে পাশের দেশে সকল দেশের সেরা
আপনারা দেখুন যারা লকডাউন করছেন রোজা করছেন আমি তাদের